আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, মনে মনে যদি কিছু আশা করো, আকাঙ্ক্ষা করো, আমার কুদরতি দিলে হা হয়ে যায়। আমার নবী যখন কোনো কিছু মনে মনে না করে ভালো লাগে না, আমি আল্লাহ বলি ভালো লাগে না। সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولنك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। তুমি চাও কিবলা পরিবর্তন হয়ে যাবে, মুখে বলার দরকার নাই, কিবলা শেষ। মসজিদে জুল কিবলাতাইন বনু সালমার মধ্যে, ওখানে কিবলা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবী যা বলে তাই। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো দুস্থ, এটার নাম হলো হাবিব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক তার রাসূলকে ছাইরাও দেন নাই, ছাইরাও কিন্তু দেন নাই, ধমকও দিছেন। এক সূরার মধ্যে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাউ কুরআন ফাইজা কুরআন ফাত্তাবি কুরআনা বলছেন। আবার সূরা তহার মধ্যে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকও দিছেন। হে রাসূল, বললাম আপনি ওহী নাজিল হইলে মুখস্থ করে যান, বারবার আওড়াইবেন না। আবার দেখি ভুলে যায় আপনি, আবার ওহী নাজিল হইতেছে, আবার সেই মুখস্থ করে যান, আপনি জিবলা আওড়াইতেছেন বারে বারে। আদম হাওয়া কিন্তু আমার হুকুম ভুলে যাওয়ার কারণে কিন্তু তাকে আমি নামিয়ে দিছি। কিন্তু আল্লাহ পাক এই উদাহরণ টানলেন রাসূলের সামনে, আবার ধমক দিলেন। আবার ধমক দিচ্ছেন অন্য সূরার মধ্যে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার রাসূল যদি নিজে মন গড়া কোনো উক্তি করতেন, কিছু বানানো লেখানোর যদি চেষ্টা করতেন, আমি আল্লাহ পাক আমার রাসূলের, আমার হাবিবের ডান হাতটাকে ধরে ফেলতাম এবং তার কণ্ঠ নালে আমি কেটে দিতাম। ভালোবাসছেন, সতর্কও করছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, আবার সতর্কও করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, 5 ওয়াক্ত নামাজ, 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত, হালাল উপার্জন, পিতামাতার বাধ্য সন্তান, কারো মারামারি কাটাকাটি হানাহানি, উপার্জন হালাম করে চলবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই হলো জান্নাতের ঠিকানা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, রহমত বরকত করে দাও। হাত নামান। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছি, দোয়া দেন আমার একটুখানি, যাতে আল্লাহ পাক কবুল আল্লাহ পাক যেন করে। আপনারও নিয়ত করেন যে আমার পীরের শাইখের এই নিয়তের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করলাম। কেন কইছি না প্রশ্ন করবেন না, কেন কইলেন? কোন একটা কামে থাইকা হায়াত বাড়ান নাকি? আল্লাহর কাছে কইছি, আল্লাহ 5 কোটি মানুষ না দেয়া কবরে নিষ্ঠা, তেলে একটা কায়দা এটা। আমরা বাজার যান, আহেন, একটু জিকির করেন, নামাজ পড়েন, কয়দিন পরে যাবেন, আপনি কোনো কামের দায়িত্ব আছে আপনার? এটা আপনি কোন কাম করেন? আপনি এটা বড় একটা নিয়ত করেন, দাল্লাল মসজিদ মানুষের করতে গেলে শেষ না গেলে আমার করলে নিও না, তেল অন্তত ওই সময় পদ্ধতি আপনি তো বাইরে যাবেন না। এটা হলো কায়দা, হেকমত শিখেই তো আল্লাহ পাক দিয়েছেন। এটা আল্লাহ হেকমত শিখান নাই। সূরা দোকান পড়েন, হাদিসের মধ্যে আছে সূরা দোকান পড়লে হায়াত বাড়ে। তো সূরা দোকান পড়লেন না, মাগ না মানা হায়াত বেড়ে দেবো আল্লাহ পাক আপনাদের। একটা কাজের নিয়ত করে মাঠে নামেন মিয়া। আমরা আশা করি, আমরা জানি না কে আর কার কোনো সময় মৃত্যু হবে জানি না, আশা করি হে আল্লাহ বাংলার জমিনের পক্ষে আমি সহকারে আরো যারা আমরা আছি, আমাদের 300 থেকে 350 বছর হায়াত তুমি বাড়িয়ে দাও। জানি না কবে চলে যাব, কিন্তু বাড়িয়ে দাও। আমাকে অনেক কাম আছে তো, আমরা মাঠে আমাদের কারণে 5 কোটি মানুষের টার্গেট নিয়েছি। সব মানুষ তোমার জিকির করবে, নামাজ পড়বে, এই মানুষগুলো ভালো হবে। 5 কোটি মানুষের টার্গেট নিয়েছি। 5 কোটি মানুষ একত্রিত হইয়া আল্লাহর জিকির করবে, তারপরে মরণের ডাক আসবে। রাজি আছেন? ইয়া আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হায়াত বাড়ায় দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আসালু ইয়া আবাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম। যেরকম সুবহানাল্লাহ। হাত নামান। আমার সাথেও দৌড় দিবেন, আল্লাহ পাক আপনাদেরও হায়াতটা বাড়াইবো। খালি আমি 1 লাখ লাখ ঘোষণা করে আর বগনের কাছে আছে না আমার বলে, আপনার বেশি বাঁচার ঠেয়া নাই, আমার বেশি বাঁচার দরকার আছে। আমি তো কাম চালাইছি, তো আমি এটা আমি তো বসে থাকি না। আল্লাহর কাছে তো বলতে হবে, আল্লাহ আমি কাজের মধ্যে আছি, আমার হায়াত এই জন্যে বাড়াইয়া দাও, আমি যেন তোমার দ্বীনের প্রসার, কোরআনের প্রসার, হাদিসের প্রসার, জিকিরের প্রসার, আত্মশুদ্ধির প্রসার, বিশাল একটা প্ল্যাটফর্ম করে সুন্নতের ইত্তেবা করে এই মানুষগুলি যেন জান্নাতি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই নিয়ত করে তো আমি নামছি। টাকা পয়সা অর্থ সম্পত্তি যা কিছু ইসলামের জন্য
মানুষের জন্য, তরিকতের জন্য, এই কাজ করার জন্য তো আমি নামছি ইনশাআল্লাহ তাআলা। এই নিয়ত করে ফেলান এবং আপনারা আমার সাথে যেন কাজে যেন ব্যপ্ত যেন হইতে পারেন। আল্লাহ পাক দুই পক্ষেরই হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেন। কথার কি যুক্তি আছে না নাই? আল্লাহ পাক যেন কবুল করে নেন। বেশি বেশি জিকির করেন, কনসেপ্ট তেলাওয়াত করেন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। নামাজ পড়েন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আর আগামী এই 9 তারিখে সবক মাহফিল, 9 তারিখে সবক মাহফিল, সবাই নিয়ত করবেন সবক মাহফিলে যাইবেন। বাড়িতে কেউ থাকা নিষেধ পুরুষ মানুষ ইনশাআল্লাহ তাআলা। দলে দলে যাবেন, জিকির সাথে যাইবেন। ওনে জিকির করতে করে মানুষের পথে কবি পাগল নাকি জিকির করে, কোকা পাগল, ওইটি জিকির করে না, ওইটি হল বড় পাগল। আর আমরা জিকির করি, আমরা হলো আল্লাহর পাগল। জোরে কল সুবহানাল্লাহ। হ্যাঁ, হাত্তা ইয়াকুলা মাজনুন, মারা ওনে এত বেশি জিকির করো মানুষ জানে কয় যে পাগল হয়েছি নি, বদ্ধ পাগল হয়ে গেছে। কোক কইলে শুনো তা তাইব। জোরে কল সুবহানাল্লাহ। ওর কি ওর কানের ঘুরে যায়, ওর জোরে জিকির করে, পরে ওর বক্সিং খেপে দেবো, এটাই করে ফাঁকে যায়। অথবা রাত্রি যখন গভীর রাত হয়ে যাবে, বট গাছের মাথার উপরে যায়, তখন জিকির করেন, সমস্যা কি আছে? বট গাছের যত ভূত পিস আছে সব এক চলে যাবে গাছ ফেলে। এই বা এমন কেউ যেন ডিস্টার্ব যেন না হয়। আর গভীর রাতে যখন জিকির করবেন, আস্তে আস্তে করে নিজের কানে শোনেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নাকি মালিকরে ডাকে, মালিক তার কাছে থাকে, এটা বিশ্বাস হয়নি। আনা জানি সম্মান যা করেনি, মিশকা শিব খোলেন, তখন যা করবেন সব কবুল। অভাব আছে, অভাব দূর। ঋণ আছেন, ঋণ দূর। অসুস্থ আছেন, অসুস্থতা দূর। আল্লাহ আপনার সামনে, আপনি একলা, আপনি কবেন আল্লাহ উনবো, এটা বিশ্বাস হয় না? এইটা এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার সমাধান করে, আপনি তা কল্পনা করা হবে, এটা 100% সিউরিটি একবারে। কয়া তো চিন্তায় অস্থির, চিন্তা অস্থির, জিকির করো, লা হাওলার দোয়া পড়ো, 7 দিন প্রমাণ নেন। অনেক চিন্তা থাকা সত্ত্বেও আল্লাহ পাক দূর করে দিবে। অনেক আছে টেনশন, দেখবেন যে টেনশন নাই। এটা একটা নিয়ামত না, এটা করে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমাদের দেশে আল্লাহ পাক যেন শান্তি করেন, প্রতিষ্ঠা করেন, সুন্দর করেন। আমাদের দেশের প্রতিরক্ষা আল্লাহ পাক যেন রেডি করে দেন, শক্তিশালী আমাদেরকে যেন বানিয়ে দেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ না, আমরা হলো শান্তির সপক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের সপক্ষে আল্লাহ পাক যেন রহমত করেন। বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ, সংযোগ অনলাইনের সম্প্রসারণের যুগ। তাই আসুন আমরা সবাই একসাথে শুনি আর বেশি বেশি শেয়ার করি, ফলো দেই, সাবস্ক্রাইব করি, বেল আইকন চাপতে ভুলবেন না। বন্ধুদের দাওয়াত দিন, ইনভাইট করুন, সবাই মিলে সম্প্রসারণ দেই।